তোমাদের যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পাওয়া, আজকের ভিডিওটা তোমাদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে চান্স পাওয়ার জন্য তোমাকে কিভাবে পড়তে হবে, তুমি কোন কোন স্ট্র্যাটেজি মেইনটেইন করে পড়াশোনা করবা, তোমার ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগে চান্স পাওয়ার জন্য কত মেরিট করা লাগবে, কোন কোন সেগমেন্ট মেইনটেইন করা লাগবে, ইচ এন্ড এভরিথিং আলোচনা করব এই ভিডিওটাতে। সো বাই দ্য ওয়ে, আমি হচ্ছে তোমাদের রেহমান ভাই, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে। সো যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে চান্স পাইতে চাও, তোমাদের প্রিপারেশনটা কিন্তু এখন থেকে শুরু হওয়া উচিত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগটা যথেষ্ট কম্পিটিটিভ একটা জায়গা। অ্যাডমিশন পার্সপেক্টিভে বাংলাদেশের 95% স্টুডেন্ট যারা মানবিক বিভাগে পড়াশোনা করে, ওদের টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে বাংলাদেশের পুরো অ্যাডমিশন সেগমেন্টে মাত্র 110 জন স্টুডেন্ট কিন্তু চান্স পায়। এবং এখানে কিন্তু মানবিক বিজ্ঞান বাণিজ্য তিনটা বিভাগের শিক্ষার্থী থাকে। পুরো বাংলাদেশ থেকে মাত্র 55 জন স্টুডেন্ট মানবিক বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়তে পারে। মানে আমাদের যে লিমিটেড যে সিটগুলো আছে, সিট সম্পর্কে আমি বলতেছি। টোটাল যে আমাদের 110টা সিট, 110টা সিটের ভিতরে আমাদের 55টা সিট থাকে হচ্ছে বেসিক্যালি মানবিক বিভাগের জন্য, আর 37টা সিট থাকে হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য, আর 18টা সিট থাকে হচ্ছে বাণিজ্য বিভাগের জন্য। অর্থাৎ তিনটা বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়তে পারে। এবং ওভারঅল তাদেরকে পরীক্ষা দেওয়া লাগে আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট বা বি ইউনিটে। এবং সব থেকে বড় কথা, ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটে যদি চান্স পাইতে চাও, কিভাবে পড়বা, এই পড়ার স্ট্র্যাটেজির আগে আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার শর্তগুলো সম্পর্কে তোমাদের বলে রাখি। কারণ তোমাদের ম্যাক্সিমাম ভিডিওটা শেয়ার করে রাখো, কারণ ভিডিওটা অনেক বেশি পরিমাণ ইনফরমেটিভ। আর ইউটিউবে থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। কারণ দেখো ভাই, আমি তোমাদের হিয়ামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে। সো আমি আসলে কোন কোন স্ট্র্যাটেজি মেইনটেইন করে ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে চান্স পাইলাম, এবং আমি তোমাদেরকে যে যে স্ট্র্যাটেজিগুলো মেইনটেইন করে পড়াশোনা করতে বলবো, তুমি যদি সেম স্ট্র্যাটেজিগুলো মেইনটেইন করে পড়াশোনা করো, তুমিও এট দ্য এন্ড অফ দ্য ডে ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে চান্স পাইতে পারো। সো দেখো, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে টোটাল সিট হচ্ছে 110টা। আমি আবার বললাম, টোটাল সিট হচ্ছে 110টা। এবং অ্যাডমিশন দিয়ে এই ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে মাত্র 110 জন স্টুডেন্ট ভর্তি হতে পারে। যেখানে আমাদের পুরো অ্যাডমিশন টাইমে যারা বি ইউনিটে পরীক্ষা দেয়, এদের ভিতরে 95% স্টুডেন্টের একদম টার্গেট থাকে বি ইউনিটের ল ডিপার্টমেন্টটা। বাট ওইখানে চান্স পাবে মাত্র 110 জন। অর্থাৎ কয়েক লাখ শিক্ষার্থী স্বপ্ন দেখবে, চান্স পাবে 110 জন। সো এর ভিতরে আবার মাত্র 55 জন স্টুডেন্ট চান্স পায় হচ্ছে মানবিক থেকে, মাত্র 37 জন চান্স পায় বিজ্ঞান থেকে, আর মাত্র 18 জন স্টুডেন্ট চান্স পায় বাণিজ্য থেকে। টোটাল 110 জন। ঠিক আছে, টোটাল হচ্ছে 110 জন। এবং এখানে চান্স পাওয়ার জন্য কি করতে হবে এটা আমি একটু পরে বলে, এখানে একটা ইনফরমেশন একটু অ্যাড করে দিই। এখানে চান্স পাওয়ার জন্য আবার শর্ত আছে। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে পরীক্ষা দেওয়াই লাগবে, তুমি যে বিভাগের শিক্ষার্থী হও না কেন। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট হচ্ছে সব থেকে বড় ইউনিট। এটাকে ইউনিভার্সাল ইউনিট বলা হয়। অর্থাৎ সব বিভাগের শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারে, এবং সব বিভাগের শিক্ষার্থীর জন্য কিন্তু সিট আছে। আমাদের প্রায় 3000 মতো সিট ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে। তুমি চিন্তা করতে পারো, অনেক পরিমাণ সিট। ঠিক আছে, সো এখানে বেসিক্যালি মানবিক বিভাগ থেকে যারা পরীক্ষা দেয় তাদের ভিতর থেকে 55 জনকে নেওয়া হয়, যারা বিজ্ঞান বিভাগ থেকে দেয় তাদের ভিতরে 37, আর যারা বাণিজ্য থেকে দেয় তাদের ভিতর থেকে 18 জনকে নেওয়া হয়। এবং এখানে বেসিক্যালি তিনটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। টোটাল 100 মার্কস থাকে, আর 20 মার্কস থাকে জিপিএ, অর্থাৎ জিপিএ তে 20, আর এমনি জেনারেল পরীক্ষায় 100 মার্কস। এর ভিতরে বাংলা এক্সাম হচ্ছে 35 মার্কসের, 35 মার্কসের। এর ভিতরে বাংলা 35 মার্কসের ভিতরে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে বাংলা 35 মার্ক এমসিকিউ রিটেন, 20 মার্কের রিটেন, আর তোমার 15 মার্কের এমসিকিউ। এই টোটাল 35 এর ভিতরে ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে চান্স পাওয়ার জন্য মিনিমাম 18 মার্ক পাওয়া লাগবে। আগে যেটা ছিল 21। এবং ইংলিশে টোটাল 35 মার্ক, এখানে 15টা এমসিকিউ, আর তোমার 20 মার্কের রিটেন। এইখানে তোমার টোটাল 35 এর ভিতরে 21 মার্ক পাওয়া লাগবে। আর জিকে তে 30 মার্ক থাকে। এই 30 30 35 35 টোটাল হচ্ছে তোমার 100 মার্ক, মানে 35 35 70 বাংলা ইংরেজিতে। আর জিকে তে হচ্ছে 30, জিকে তে কোনো রিটার্ন থাকে না, জিকে তে সবই এমসিকিউ। এবং এখানে জিকে 30 এর ভিতরে মিনিমাম 15 পাওয়া লাগে। সো ব্যাপারটা হচ্ছে এই মার্কের রিকোয়ারমেন্ট এখন সবাই ফিল আপ করতে পারে। এখন যে খেলাটা হয়, যাদের অ্যাডমিশনের রেজাল্ট টপ 50 থেকে টপ 100-র ভিতরে থাকে, টপ 50 থেকে টপ 100-র ভিতরে থাকে, ওরাই এট দ্য এন্ড অফ দ্য ডে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে চান্স পায়। এখানে কিন্তু আলাদা আলাদা মেরিট হয়। এই মানে বি ইউনিটে তোর মানবিক বিভাগের শিক্ষার্থীর জন্য আলাদা মেরিট, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য আলাদা মেরিট, এবং যারা বাণিজ্যে আর কি কমার্স থেকে আছে তাদের জন্য কিন্তু আলাদা মেরিট। এবং যারা টপ করে, টপ 50 থেকে 60-এর ভিতরে আছে, তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়ার সুযোগ পায়। আর একটা সিঙ্গেল স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়ার সুযোগ পায় না। সো তোমার টার্গেট যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়ার, তুমি এতটুকু কনফিডেন্ট থাকো যে তোমার রেজাল্টের যে লেভেলটা এটা অনেক হাই করা লাগবে। ঠিক আছে, একদম টপ লেভেলের টপ নচ রেজাল্ট করতে হবে। আদারওয়াইজ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়ার যে স্বপ্নটা দেখতেছো, এই স্বপ্নটা দেখে কোনো লাভ নেই। এখন ব্যাপারটা হচ্ছে, এটা কি অসম্ভব? অসম্ভব না। আমিও তোমার মতো স্টুডেন্ট ছিলাম, আমার বন্ধু বান্ধব, আমার জুনিয়র, আমার সিনিয়র সবাই কিন্তু তোমার মতো স্টুডেন্ট ছিল। তো তারা পারছে, আমরা পারছি, তুমি কেন পারবা না? তুমি অবশ্যই পারবা, তোমার মতো সিচুয়েশন আমরাও ফেস করে আসছি। সো এইবার আমি মেইন যে গাইডলাইনে ঢুকবো, যেটা তোমাকে মনে রাখতে হবে। তুমি সামনে ধরো এইচএসসি 26 বা 27 যে ব্যাচই হও না কেন, এখন তোমাকে এই জিনিসগুলো মাথায় নিয়ে আগাইতে হবে।
ভাই তুমি যখন থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, তুমি যদি এখন ভিডিওটা দেখো, আজকে থেকে তোমাকে আমি যে প্রিপারেশন নেওয়ার যে পদ্ধতিটা বলবো, ভিডিওটা শেয়ার করতে বললাম এই একটা কারণে, এই পদ্ধতি মেনটেন করে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এইখানে যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান 3টা সাবজেক্টের পরীক্ষা হয়, এইখানে আমাদের একাডেমিকের যে বাংলা ইংরেজি আছে, ঠিক আছে, বাংলা ইংলিশ, এই যে একাডেমিকের যে বাংলা ইংলিশ আছে, একাডেমিকের বাংলা ইংলিশের সাথে ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি বাংলা ইংলিশের প্রায় 80% মতো মিল থাকে। অর্থাৎ এইচএসসি তে যে বাংলাটা পড়বা, যে ইংলিশটা পড়বা, ওইটার 80% মিল থাকে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের কোর্সে মোটামুটি 80% মিল থাকে বলা যায়। এবং তোমরা যারা এইচএসসি লেভেলের বাংলার ইংলিশটা ভালো করে পড়ে রাখো, তোমরা এট দ্য এন্ড অফ দ্য ডে খুব ভালো পরিমাণ একটা বেনিফিট পাও অ্যাডমিশনের ক্ষেত্রে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে। ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণ স্টুডেন্টরা ডিফিকাল্টিস ফেস করে রিটেনে পাস করার ক্ষেত্রে। এবং আমি যদি বলি, তোমাদের এমসিকিউতে বাংলায় যে 15 আসবে, ইংলিশে যে 15 আসবে, এই 15টা এমসিকিউর ভিতরে তোমার এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এইচএসসি বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের, আর মানে ওভারঅল যে টপিকগুলো আমাদের পড়া লাগে সবকিছু থেকে তুমি মোটামুটি এখানে 30 মার্কের ভিতরে তুমি 20 থেকে 25 মার্ক একদম হুবহু এইচএসসি এর সাথে মিল রেখে কমন পেয়ে যাও। সো এইচএসসি এর বইগুলো যদি তুমি এখন থেকে ভালোভাবে পড়ো, আমি বলতেছি নতুন কোনো বই পড়ো, নতুন কোনো কিছু দেখো। 27 ব্যাচের স্টুডেন্ট হইলে তোমরা একটা প্রশ্ন ব্যাংক কিনতে পারো, যে কোনো প্রকাশনী ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি একটা প্রশ্ন ব্যাংক কিনে একটু খোলামেলা করে দেখতে পারো। আর যারা 26 ব্যাচ আছো, 26 ব্যাচের এখন প্রশ্ন ব্যাংক পড়ার সময় নেই, হাতে 20-25 দিন টাইম আছে। তোমরা এখন তোমাদের যে এইচএসসি এর বইগুলো আছে, বাংলা বলো ইংলিশ বলো, ওইগুলো ভালো করে পড়ো। এটা বাংলা ইংলিশের এমসিকিউ বললাম। রিটেন পার্টের ক্ষেত্রে এইচএসসি যে বাংলায় তুমি যে প্যাসেজ ট্যাসেজ গুলা পড়ো, মানে তোমার যে গদ্য বা পদ্য গুলা বা নাটক উপন্যাস, এখান থেকে 10 মার্কের রিটেন আসে। এর পাশাপাশি তোমার ফ্রি তোমার যে কি বলে সারাংশ সারমর্ম আসতে পারে, আরো অনেক কিছু আসতে পারে। অর্থাৎ এইচএসসির তোমার বাংলা সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপার রিটেন থেকে 20 মার্কের রিটেন চলে আসে আমাদের বাংলা রিটেনের 20 মার্কের ক্ষেত্রে। আর তোমার ইংলিশ রিটেনের 20 মার্কের ক্ষেত্রে এই বইটা থেকে মিনিমাম 15 মার্কের রিটেন আছে, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার। তো এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার রিটেন বইটা যারা ভালো করে পড়বে না, তোমাদের অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি চান্স পাওয়ার স্বপ্নই থেকে যাবে। এখান থেকে একটা প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফে থাকবে 10 মার্ক, 5টা সেন্টেন্স মেকিং আসবে, 5টা সেন্টেন্স মেকিং থাকবে 5 মার্ক। এই 15 মার্কের ভিতরে যদি তুমি 12-13 পাইতে পারো, তোমার রেজাল্টটা কত ভালো হবে তুমি জানো। সেই বইটা আজকে থেকে পড়াশোনা শুরু করো। এখান থেকে তুমি ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি রিটেনে 15 মার্ক কমন পাবা, 15 মার্ক খুবও কমন পাবা, ঠিক আছে। সো তুমি যদি এখন থেকে এসএসসির বাংলা এসএসসি ইংলিশটা ভালো করে পড়ো, তাহলে অনেক আগায় যাবা। এটা অ্যাডমিশন টাইমে পড়ে কিন্তু খুব বেশি পরিমাণ বেনিফিট সিকিউর করা যায় না, যায় অনেক টাফ হয়ে যায়। বাট তোমার হাতে যেহেতু টাইম আছে, তুমি যেহেতু ভিডিওটা দেখতেছো, তুমি যেহেতু এইচএসসির টাইমে পড়বাই, যেহেতু তোমার এইচএসসি তে ভালো করার জন্য বাংলা ইংলিশ পড়াই লাগবে, বাবা একটু ভালো করে পড়লে তোমার কি হয়, একটু ভালো করে পড়ো ভাইয়া, ভালো করে পড়ো আপু, তাইলে বেটার আউটকাম আনতে পারবা। একটু ভালো করে পড়লে একই পড়া তুমি এক দিলে 2টা পাখি মারতেছো, একটা পাখি এইচএসসি আর একটা পাখি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন। অর্থাৎ এইচএসসি তে ভালো করতে পারতেছো, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্র্যাক করতে পারতেছো। এবং ওভারঅল এখন থেকে যারা প্রিপারেশন নিবা, তোমরাই মোটামুটি ভালো ফলাফল করবা। এবং এখন থেকে নেওয়া প্রিপারেশনটাই তোমাকে এইচএসসি এর পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে সবথেকে বেশি পরিমাণ হেল্প করবে। এটা খুবই সিম্পল, খুবই সিম্পল। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে ভাইয়া, এই জিনিসটা তোমাকে না বুঝলে হবে না। এই জিনিসটা তুমি বুঝো, এরপরে তোমাকে একটু ফার্নিশ করি যে তুমি এইভাবে প্রিপারেশন নাও। এখন তোমাকে যে জিনিসটা বলতেছি, এখন তোমার কাছে অ্যাবসার্ড লাগতে পারে, মনে হয় যে ভাইয়া উল্টাপাল্টা গিয়ে যাইতেছে, এখন এইগুলোর সাথে কোনো রেলেভেন্সি নাই। আমি বলতেছি না তুমি 26 ব্যাচের স্টুডেন্ট নতুন একটা বই পড়ো বা নতুন একটা বই কেনো, আমি বলতেছি তোমার কাছে যে বইটা আছে এটা ভালো করে পড়ো। এই বইটা তো কেউ পড়োই না, এই বইটা সুন্দর করে পড়ো। এই বইটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একটা অনশট দেওয়া আছে এক ক্লাসে, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের সবগুলো প্যাসেজ সব পূর্ণ 100 মার্কের ফুল প্রিপারেশন কভার করে দেবো। ওয়ান শটের লিঙ্কটা আমি কমেন্ট সেকশন দিয়ে রাখবো। ওই ক্লাসটা করলেও তোমার এখান থেকে পুরোপুরি আমাদের সব প্যাসেজ হয়ে যাবে। আমাদের কয়েক লাখ শিক্ষার্থী এই ক্লাসটা করছে, কমেন্ট সেকশন থেকে করে নিও। আর জিকের জন্য যেটা হবে, জিকের জন্য তুমি বেসিক্যালি তোমার গ্রুপ সাবজেক্টগুলো মোটামুটি ভালো করে পড়তে পারো, এখান থেকে কিছু কিছু জিকে কমন পাবা। বাট মেজরিটি পার্টের জিকেটা আমাদের অ্যাডমিশন টাইমে যে জিকের বইগুলো থাকে ওইখান থেকে পড়ে নিতে হয়। ওইটা নিয়ে প্যারা নেই, মেইনলি বাংলা ইংলিশ নিয়ে প্যারা খাওয়া। ইংলিশে তো 80% বলে আমার ফেলই করে, প্রতি 100 জনে 80 জন থেকে 90 জন স্টুডেন্ট ফেল করে। 90 জন বলা ভুল, 80 থেকে 85 জন স্টুডেন্ট ফেল করে অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি এই ইংলিশে। সো ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট যাদের টার্গেট, তোমাদের মাইন্ডসেটটা থাকা লাগবে একটু ডিফারেন্ট, একটু পরিশ্রম করার মাইন্ডসেট থাকা লাগবে। কারণ পরিশ্রম করার মাইন্ডসেট ব্যতীত ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে চান্স পাওয়ার যে স্বপ্ন, এটা বিলাসিতা। এখানে তুমি চান্স পাইতে পারো, তোমার মেরিট পরে যাইতে পারে, তুমি চান্স পাইতে পারো, মানে চান্স পাওয়া যায়। কিন্তু ল ডিপার্টমেন্টে চান্স পাইতে গেলে তোমার এখানে রিকোয়ারমেন্টটা দেখতে হবে যে তোমার টপ মেরিট না করলে, একটু প্রথম দিকে সিরিয়াল না করলে এটা আমার জন্য পসিবল হবে না, আমি ভালো করতে পারবো না। সো টপ মেরিট করো, সামনের দিকে তোমার যে পজিশনটা নিয়ে আসো, তাইলেই তো ভালো করতে পারবা। তুমি যদি টপ মেরিট না করো, সামনের দিকে তোমার পজিশনটা না নিয়ে আসতে পারো, তাইলে এরা হাউ ইজ পসিবল, এটা কেমনে সম্ভব হবে? তো তোমাকে টপ মেরিট করতে হবে, একদম প্রথম সারির পজিশনগুলো নিয়ে আসতে হবে, এবং এইভাবে যেভাবে বললাম এইভাবে পড়তে হবে, প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে পড়তে হবে। এবং আমি তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করবো অ্যাডমিশন সেগমেন্টে, আমাদের স্বপ্নরাবি থেকে তোমাদের সর্বোচ্চ পরিমাণ হেল্প করবো। তোমরা একটু জানায়ও
যে তোমরা কোন ধরনের হেল্প আমাদের কাছ থেকে চাও। ক্লাস, ম্যাটেরিয়াল, বই, কোর্সেস সবকিছু থাকবে। এখন আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ দিব। আমরা তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি, তুমি এখন আমার স্টুডেন্ট আছো, বা আমার স্টুডেন্ট তো না, আমি তোমার বড় ভাই, তুমি আমার ছোট ভাই আছো, তুমি আমার ডিপার্টমেন্টের জুনিয়র হয়ে যাইতে পারবা। আমাদের এই বছর ল ডিপার্টমেন্টে তো আমার স্টুডেন্টরা চান্স পাইছে, এই বছর ল ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চান্স পাইছে। আমার একটা স্টুডেন্ট আছে, ও মনে হয় 15তম হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় মিনিটে। সো আমাদের পেড ব্যাচের একদম সরাসরি স্টুডেন্ট। সো তোমাদেরও আমি চাই যে আমাদের স্টুডেন্ট, আমার যে সকল স্টুডেন্ট চান্স পায়, এখন ওরা আমাদের ছোট ভাই, স্টুডেন্ট তো না, স্টুডেন্ট বলা ভুল, ছোট ভাই বোন। সো ওরা আমার স্টুডেন্ট ছিল এক সময়, এখন আমার ডিপার্টমেন্টের জুনিয়র, ছোট ভাই বা ছোট বোন। তোমরা এক সময় আমার ডিপার্টমেন্টের জুনিয়র বা ছোট ভাই বা ছোট বোন। এর জন্য প্রয়োজন পরিশ্রম, আমাদের দিক নির্দেশনা সঠিক আছে। আমাদের অ্যাডমিশন নিয়ে কোনো কথা বলি না, এই পর্যন্ত কোনো কথা বলছি অ্যাডমিশন নিয়ে কোনো কথা বলি না। এইচএসসি তে তোমাদের ভালো করাই, অ্যাডমিশন নিয়ে কোনো তোমার এই পর্যন্ত কোনো কোর্স নিয়ে কথা বলা হয়েছে হই নাই। আমি বলছি আগে এইচএসসি টা শেষ করুক, তারপরে অ্যাডমিশন আসলে আমরা দেখবো। অ্যাডমিশনের টাইমে আমরা আমাদের যে প্রিমিয়াম সার্ভিসটা আমরা দিব, আমাদের বই, রিটেন, এমসিকিউ সবকিছু আমরা কভার করে দিব। সেই অ্যাডমিশনে জাস্ট স্বপ্নটাবির সাথে থাকলে তুমি চিন্তা করতে পারবে না তোমাকে কত প্রকার বেনিফিট আমরা তোমাদেরকে আর কি মানে রাখবো। সর্বোচ্চ পরিমাণ বেনিফিট তুমি স্বপ্নটাবি থেকে নিতে পারবে, এতটুকু কনফিডেন্ট থাকো। বেস্ট কোনো কিছু তোমাদের জন্য স্বপ্নটাবি থেকে আমরা রাখবো। সো অল দ্য ভেরি বেস্ট, তোমাদের জন্য শুভকামনা থাকলো। স্বপ্নটাবির সাথে থাকো, স্বপ্নটাবির সাথে যুক্ত থাকো, বিভিন্ন ভাবে তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ বেনিফিট দিয়ে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ যে তোমরা সাপোর্টটা পাবা। বেস্ট একটা সার্ভিস, বেস্ট একটা প্রিপারেশন, বেস্ট গাইডলাইন, বেস্ট মানে তোমার কি বলবো এক্সাম ম্যাটেরিয়াল, ইচ এন্ড এভরিথিং। সো অল দ্য ভেরি বেস্ট, ভালো থাকো আর আমাদের সাথে থাকো, স্বপ্নটাবির সাথে থাকো। ভাইদের জন্য দোয়া রাখো, তোমাদের জন্য দোয়া করি। আর তোমরা কে কোন ডিপার্টমেন্টে চান্স পাইতে চাও জাস্ট লেট মি নো, আমি একটু দেখি কারা সব থেকে বেশি পরিমাণ ইন্টারেস্টেড। টাটা।